রাজধানীর কেরানীগঞ্জের একটি গ্যাস লাইটার তৈরি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে কদমতলী গোল চত্বর এলাকার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। কেরানীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল গনির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। শনিবার দুপুর 1টা কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের গ্যাস লাইট কারখানা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই দেখতে পান আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় পুরো ঘটনা প্রত্যক্ষ করেছেন এলাকাবাসী। তারা জানান, আগুন দেখার সাথে সাথেই তারা নেভানোর চেষ্টা করেন, কিন্তু গ্যাস লাইটারের ফ্যাক্টরি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। পরে কেরানীগঞ্জ, পোস্তগোলা ও সদরঘাট ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট 3.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মেসেজটা পাইছি কন্ট্রোল রুমের মাধ্যমে 1টা 10 মিনিটের সময়, যে কেরানীগঞ্জে কদমতলীতে এরকম একটা লাইটার ফ্যাক্টরিতে অনেক বড় একটা আগুন। সাথে সাথে আপনারা জানেন যে নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, ওখান থেকে 3টা ইউনিট এট এ টাইম বের হয়ে যায়। যাওয়ার পরে আগুনের ভয়াবহতা দেখে কেরানীগঞ্জের যে সিনিয়র স্টেশন অফিসার আছে, সে যখন বলে যে আরো সাহায্য লাগবে, সেক্ষেত্রে সাথে সাথে সদরঘাট ফায়ার স্টেশন এবং নিকটবর্তী ফায়ার স্টেশন হচ্ছে পোস্তগোলা ফায়ার স্টেশন, ওখান থেকে আরো 4টা ইউনিট বের হয়। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2টা 30-এ আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই। ঘটনার পর সংশ্লিষ্টদের নিয়ে ফ্যাক্টরি এলাকা পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে, এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা। এই কারখানাটিতে এর আগেও আরেকবার আগুন লেগেছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, কারখানার মালিক প্রভাবশালী হওয়ায় একাধিকবার বলার পরও আবাসিক এলাকা থেকে সরানো হয়নি এটি। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।